আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাসূল বলেন কবর হইল প্রথম মঞ্জিল। আর এই কবরের শাস্তি খুবই ভয়াবহ। আর কবরের শাস্তি থেকে রেহাই পাইতে হইলে, বাঁচতে হইলে একমাত্র জিকির। আল্লাহ রাসূল বলেন কবরের আযাব থেকে রেহাই পাইতে হইলে, মুক্তি পাইতে হইলে জিকিরের মতো এমন আমল আর নাই। এই জন্য আমরা যদি সবসময় জিকির করি, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবো। আর আল্লাহ পাককে রাজি খুশি করতে পারলে কবর আমাদের জন্য বেহেশতের টুকরো হবে। আল্লাহ রাসূল বলেন কবর অন্ধকার ঘর, কবর হইল পোকামাকড়ের ঘর, কবর হইল বেহেশতের বাগান, কবর হইল নির্জনতার ঘর, আর কবর হইল বেকবর। যারা দুনিয়াতে সব আমল করবে, আল্লাহ পাককে রাজি খুশি করতে পারবে, তাদের জন্য কবর হবে বেহেশতের টুকরা, যেখানে আরাম আয়েশে থাকতে পারবে। আর যারা আল্লাহকে মানবে না, আল্লাহ পাকের ইবাদত করবে না, তাদের হইবে একটা জাহান্নামের টুকরা। এই জন্য আল্লাহ রাসূল বলতেন কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল। কবর থেকে যে রেহাই পাইয়া যাইব, কবর থেকে যে মুক্তি পাইয়া যায়, বাকি মঞ্জিলগুলা তার জন্য আসান হবে। তো এই জন্য ভাই, দুনিয়াতে আমরা সব মুসিবত থেকে বাঁচার জন্য বিভিন্ন কার্যক্রম করিয়া থাকি। আর কবর থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি জিকির, আজগার, সূরা তাবারাকাল্লাজি, এরপরে আল্লাহর কাছে কবরের দোয়া আছে, ওই দোয়াগুলা। আর বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ওয়াজ নসিহত বিভিন্ন বেহেশত দূরের কথা শুনতেন, তখন তিনি বেশি কান্নাকাটি করতেন না, বেশি বেশি কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজে যাইত যখনই তিনি কবরের আযাব কথা শুনতেন। আর কবরের আযাবের থেকে বাঁচার জন্য উনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন।